নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পার রান্নাঘর। বন্ধুরা, শীতকাল মানে বিভিন্ন রকমের শাকসবজি, তার মধ্যে সকলের একটা খুব ফেভারিট সবজি হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপির পরোটা হলে তো বাচ্চা থেকে বড় সকলেরই একদম সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার সবসময় খুবই পছন্দের। তো আমি এই ফুলকপি পরোটা বাড়িতে কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আসুন শুরু করি আজকে রেসিপিটি। বন্ধুরা, আমি এখানে 2 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি নুন আর অল্প করে চিনি আর 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে এটাকে আগে ময়াম দিয়ে নেব। আপনারা যদি আটা দিয়ে করেন সেটাও কিন্তু এইভাবে ময়ামটা দিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে দিয়ে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। যেরকম খুব শক্তও না বা খুব নরম না, মিডিয়াম সাইজ করে ময়দাটাকে ভালো করে মেখে নেব। বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুরা এটা একবার ট্রাই করবেন। মাখা হয়ে গেছে ময়দাটা, ঠিক এই অবস্থাতেই ময়দাটাকে মানে আর জল দেবেন না, এই অবস্থাতেই মাখাটা করবেন। দিয়ে আমি একটু তেল মাখিয়ে এটা আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে আমি রেখে দেবো। ভালো করে তেলটা মাখিয়ে নিলাম, নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এবার পুরটা রেডি করব। আমি ফুলকপিটা একটু গরম জলে 5 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা ফুলকপি দিয়েও করতে পারেন, কিন্তু গ্যাস হয় বলে আমি একটু করে নিয়েছি। দিয়ে আমি আস্তে আস্তে করে ফুলগুলোকে এইভাবে গ্রেট করে নেব। গ্রেটারের এই দিকটা দিয়ে গ্রেট করবেন, ওই দিকটা দিয়ে করলে একদম মিহি হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। দিয়ে ফুলগুলোকেই শুধু নেবেন আর ডাঁটিটাকে একদম বাদ দিয়ে দেবেন। ফুলগুলোকে আমি সব কটার এইভাবে ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর আমি ভালো করে একটু জলটাকে নিংড়ে নিচ্ছি, কারণ ফুলকপি থেকে জল বেরোয় তো ভালো করে আমি এটাকে নিংড়ে ভালো করে বের করে নিলাম। আপনারাও এইভাবে জলটাকে বের করে নেবেন। দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প আদা কুচি, গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার পরিমাণটা দেবেন। দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আর অল্প একটু গোটা জিরে, এটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি। একটু মিষ্টি হলে ভালো লাগবে, এটা আপনারা স্কিপও করতে পারেন যাদের চিনি খাওয়া বারণ আছে। দিয়ে ভালো করে সব কটাকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা আমি নুন দিলাম না, নুনটা এখন দেবেন না, কারণ নুন দিলে জল বেরিয়ে যায়, তখন পুরটা ভরলে অসুবিধা হবে। যখন পুরটা ভরবেন ঠিক সেই সময় নুনটা দিতে হবে। তো ময়দাটা এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখান থেকে আমি একটু পরোটা যেরকম লেচি করে, খুব বড়ও না, মোটামুটি পরোটা সাইজে লেচিগুলো করবেন, কারণ পুরটা ভরতে হবে। তো আমি 2 কাপ থেকে 5টার মতো লেচি হয়েছে। দিয়ে এবার আমি পুরটা ভরবো। এখন আমি নুনটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি, আপনারা এই সময় নুনটা দেবেন। আর যদি দেখছেন একটু জল মতন হয়েছে, তাহলে অল্প একটু আটা এর সাথে মিশিয়ে নিতে পারেন, তাহলে জল ভাবটাও কেটে যাবে। দিয়ে আমি এখানে ময়দা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। দিয়ে এবার আমি পুরটা ভরবো। আর যখন খোলটা তৈরি করবেন মাঝখানটা একটু মোটা রাখবেন আর ওপর দিকটা একদম পাতলা করে দেবেন। দিয়ে আমি এখানে যেরকম পুর খাবেন, যদি পুর বেশি খেতে মানে ভালো লাগে তাহলে বেশি করে পুরটা ভরবেন। আমি এরকম 2 চামচ মতোই দিলাম। দিয়ে এইভাবে ঠিক মুড়ে সাইডগুলো মুড়ে ভালো করে এটাকে ভালোভাবে এইভাবে মুড়ে এটাকে ভালো করে গুটিয়ে নেবেন। সবাই তো করেনি, বিভিন্ন রকম পরোটা হয়, আলুর পরোটা, সব পরোটা সবাই জানেন কিভাবে পুর ভরতে হয়। তো দেখুন বন্ধুরা, একটা পুর ভরা হয়ে গেল। এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। এটা আস্তে হালকা হাতে প্রেসটা করবেন, বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাবে। আর ওপর থেকে নিচ এইভাবেই প্রেসটা করবেন। তো দেখুন হয়ে গেল, একটু মোটাই করেছি, নর্মাল পরোটার মতো পাতলা না। দিয়ে আর একটা আমি এভাবে পুর ভরা দেখিয়ে দিচ্ছি। তো এখানেও পুর ভরা এইভাবে পুর ভরে নিলাম এটা। দিয়ে এইভাবে বাকিগুলো পুরটা ভরে নেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে করে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এটাকে হালকা হাতে প্রেস করে নিয়ে একটু লেচিটাকে বড় করে নিচ্ছি, যাতে বেলাটা খুব সহজ হয়ে যায়।
তো দেখুন এইভাবে খুব সহজেই বেলা গেলো, পুর কিন্তু একটুও বেরোয়নি। দিয়ে আমি চাটুটা গরম করে নিয়েছি, নিয়ে আমি এক পিঠটা হয়ে যাচ্ছে তারপরে আর এক পিঠ উল্টাচ্ছি। তেলটা কিন্তু প্রথমেই দেবেন না, আগে এক পিঠ হয়ে গেলে তারপর আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, বাটার দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়েই করছি। দিয়ে ওই পিঠটা হয়ে গেছে, দিয়ে আবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে এদিকেও আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। একটু লালচে লালচে করে ভাজাটা করলে খেতে ভালো লাগবে। আর ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, কারণ যদি কাঁচা কপি দিয়ে করেন তাহলে একটু মিডিয়াম ফ্লেমে রাখলেন, কারণ ভেতরের কপিটা যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সহজেই ফুলকপির পরোটা। এই শীতকালে অবশ্যই বাড়িতে করে খাবেন। তো হয়ে গেল বন্ধুরা একটা ভাজা। এবার আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি সেম পদ্ধতিতে। বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে মানে করতেও উৎসাহ লাগে, ভালো লাগে, অনেক দূর এগিয়ে যেতে পারবো। সেজন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে রান্নাগুলো। তো এইটাও ভাজা হয়ে গেল। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল বন্ধুরা ফুলকপির পরোটা। এই শীতে বাড়িতে একবার বানিয়ে খান, ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।